আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার নেক্সট ক্লাস আরবি। আরবি আমরা আলিফ বাটা কি এর আগে পড়েছি, তাই না? আজকে আমরা কোন হরফ পড়ব? জাল। জালে কি? জালে আমরা পাচ্ছি জান বা কোন। এটা কিসের ছবি আমরা দেখতে পাচ্ছি? ফুলের, শাপলা ফুলের ছবি, তাই না? তাহলে শাপলা ফুলকে আরবিতে কি বলে? জান বা কোন। সবাই বলেন জালে জান বা কোন। জান বা কোন মানে কি? শাপলা। তাহলে বলেন তো, শাপলা মদের জাতীয় ফুল, সবাই বলে শাপলা মদের জাতীয় ফুল, লিখতে যেন না হয় ভুল। জালে জান বা কোন। জান বা কোন মানে শাপলা। জালের পরের হরফ কি? র। জালের পরের হরফ র। রতে রিচকুন। রিচকুন মানে কি? খাদ্য। এই যে একটা খাবারের ছবি, এই খাবারটা কি আমরা খাই না? তাই হচ্ছে কি রিচকুন মানে কি? খাদ্য। তাহলে এখানে কি আছে? সব সব খাদ্য আল্লাহর দান, পানাহারে বাঁচে সবার প্রাণ। তাহলে কি বলবেন আপনারা সবাই? সব খাদ্য আল্লাহর দান, পানাহারে বাঁচে সবার প্রাণ। তারপরে কি আছে দেখে নিই। এখানে দেখেন ক্লাস ওয়ার্কশিটে আপনাদেরকে কোন হরফ লিখতে হবে। আমরা বইয়ে কোন কোন হরফ করলাম? জাল আর র। আপনারা এখানে সুন্দর করে জাল এবং র হরফটা কি করবেন? লিখে নেবেন। দেখেন আমরা বুক পার্কে পড়লাম জান বা কোন মানে কি? শাপলা ফুল। জালে, আর এখানে কি দেওয়া আছে? জালে জাহাবন। জাহাবন মানে কি? সোনা। জাহাবন মানে সোনা। জাহাবন দিয়ে হার গড়ি। তারপর রতে কি আছে? রিয়াদাতুন। রতে আমরা কোন হরফ পাচ্ছি? রিয়াদাতুন। রিয়াদাতুন মানে ব্যায়াম। রিয়াদাতুন করো নিয়মিত, মানে কি করতে হবে? আমাদেরকে ব্যায়াম করতে হবে নিয়মিত। ঠিক একই ভাবে জালটা কমপ্লিট করার পরে আপনারা কি লিখবেন? র হরফ লিখবেন। ঠিক আছে? খুব সুন্দর করে আপনারা হরফগুলা লিখবেন। পেন্সিলে যখন লিখবেন তখন আপনাদের হরফগুলা কি আমার থেকেও খুব সুন্দর হবে আপনাদের লেখা। তারপর দেখেন এখানে কিছু প্রশ্ন আছে, আপনারা সেই প্রশ্নগুলোর উত্তর বলবেন। আমাদের সর্বশেষ নবীর নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সর্বশেষ নবীর নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে দেখেন এখানে কি বলেছে আরেকটা প্রশ্ন, ইসলাম অর্থ কি? তাই না? ইসলাম অর্থ কি? আত্মসমর্পণ ও শান্তি। ইসলাম অর্থ শান্তি। আজকে আরবি পড়া এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।